26-এ যদি এই ধরনের ঘটনা যদি ঘটে, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি তাদেরকে কিন্তু আমি বাড়ি ছাড়া করে দেবো। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে গঙ্গারামপুর শহরে। রবিবার রাতে দলীয় কর্মী সভা থেকে কড়া বার্তা দিলেন শহর তৃণমূলের এসসি ওবিসি সেলের সভাপতি বাবু চৌধুরী। সভায় উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের সময় যারা দুই নৌকায় ভর দিয়ে চলবে বা দলের সঙ্গে বেইমানি করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তারই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। এদিকে তৃণমূল নেতার ওই বক্তব্য সামাজিক মাধ্যমে পোস্ট করে সরব হন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। তিনি এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বিষয়টিকে গণতান্ত্রিক পরিসরের পরিপন্থী বলে দাবি করেছেন। একটা ফুসকা পাতি নেতা তৃণমূলের, যার কোনোদিন জীবনে আমি নাম গন্ধ শুনিনি। আমি শুনেছি সে নাকি একটা সমাজ বিরোধী, মানুষের জমি দখল করে, মানুষের গোডাউন দখল করে, দোকান দখল করে, এইসব কারবার টারবার করে। সে আবার তৃণমূলের কি নেতা হয়েছে হোক, আমার তাতে আপত্তি নেই। তৃণমূল কোন সমাজ বিরোধীকে কি দায়িত্ব দেবে তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু সে বলছে যে বিজেপিকে ভোট দিলে গঙ্গারামপুরের মানুষকে বাড়ি ছাড়া করবে। কতজন মানুষকে বাড়ি ছাড়া করতে পারবে ও? কালকে তোর বাড়ির সামনে দিয়ে আমি আসলাম, আমার সঙ্গে অন্তত আর 70টা ছেলে ছিল। ওর বাড়ির সামনে বাজারে ও কোথায় যেন দাঁড়িয়ে চাক্ষে ছিল দূরে, আমার সামনে দাঁড়িয়ে সেটা কথা বলতে পারলো না। ও করবে গঙ্গারামপুরের মানুষকে বাড়ি ছাড়া? এই বিষয়ে তৃণমূল নেতা বাবু চৌধুরী জানান, দলীয় অন্তর্ঘাতের কারণে গত লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হেরেছিল। এবার বিধানসভা নির্বাচনে সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই বার্তাই দেওয়া হয়েছে। এদিন পাল্টা বিজেপি বিধায়কের কটাক্ষ করে বাবু চৌধুরী বলেন, কালকে 14 নম্বর ওয়ার্ডে একটা আমাদের সভা ছিল। সেখানে ব্যক্তিগত কোনো বিজেপিকে, ব্যক্তিগত কোনো তৃণমূলকে আমি কোনো কথা বলিনি। দলে থেকে যে দলের সঙ্গে থেকে যে দলের বেইমানি করবে, যেটা গেল লোকসভা ভোটে যেটা হয়েছে, 26 সালে সেটা হতে দিব না। দলের বিরোধী কোনো কাজ করতে দিব না, সেই বার্তা আমি দিয়েছি। এবার আমার একটা প্রশ্ন আছে বিজেপি বিধায়ককে, যে বিজেপি দল করে যদি ওই দলের হয়ে দলে থেকে যদি সে তৃণমূলের কাজ করবে, সেক্ষেত্রে তারা কি করত? তাদের কি সে মালা পরায় কি পূজা করতো, না তাদের আদর করে বুকে টেনে নিত? এটা আমার প্রশ্ন থাকলো বিধায়কের কাছে। আর একটা কথা বলি, বিধায়ক যে টুইটটা করেছে যে আমি নাকি সমাজবিরোধী কাজ যদি উনি একটা আমাকে দেখাতে পারে, তাহলে ওনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি, উনি আমার রিপোর্টারদের দাদাদের ভাইদের সাথে বসে উনি একদিকে থাকবে, আমি একদিকে থাকবো। উনি যদি আমাকে প্রুভ করে দিতে পারে যে আমি একটা কোনো সমাজবিরোধী কাজ করেছি, ওনার অনেক কীর্তিকলাপ আছে, আমি ওনার সামনে সেগুলো আমি বলতে চাই। ওনার যদি বুকের পাটা থাকে, ওনার যদি সৎসাহস থাকে, উনি আমার সাথে রিপোর্টারের সামনে বসুক। যেহেতু ওরা বুঝতে পেরেছে গঙ্গারামপুর বিধানসভাটা ওরা আর জিততে পারছে না, সেই জন্য বিধায়ক ভুলভাল এখন বলে বেড়াচ্ছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।